ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রামটায় ধরো এখানে এই যে চারটে তোমাকে এখানে তথ্য দেওয়া রয়েছে, বিবৃতি দেওয়া রয়েছে, আর এখানে একটা বক্স করে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। তো সেখানে এই যে বিবৃতিগুলো দেওয়া রয়েছে তার নিরিখে জিজ্ঞাসা চিহ্নযুক্ত স্থানে কি বসবে তার জন্য তোমাকে এখানে চারটে অপশান দিয়ে দেওয়া হয়েছে। এইগুলোর মধ্যে সঠিক কোনটা সেটা তোমাকে বেছে নিতে হবে। তো প্রথমেই দেখে নেব যে আমাদেরকে বিবৃতিগুলো কি দেওয়া রয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, পরিষ্কার আবহাওয়ার আকাশ। তাহলে কোন আকাশ যেটা পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সেটা তোমাকে বুঝতে হচ্ছে। তার সঙ্গে এখানে বলছে অতি ক্ষুদ্র তুষারকণা দ্বারা গঠিত। সেই আকাশ যেটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অতি ক্ষুদ্র তুষারকণা দ্বারা গঠিত। আবার তারই সঙ্গে সঙ্গে আরো যেটা তোমাকে দেওয়া হচ্ছে তথ্য, সেখানে বলছে কি না, এই যে আকাশটার কথা বলা হচ্ছে তার সাংকেতিক নাম CI। আবার আরো একটা তথ্য দেওয়া হচ্ছে যে এই আকাশটা কেমন, পালকের মতো বা পেঁজা তুলোর মতো। এই তথ্যগুলো দিয়ে দেওয়া হলো। এবার তোমাকে বুঝতে হবে যে তাহলে এই জিজ্ঞাসা চিহ্নযুক্ত স্থানে কি বসবে। অপশনগুলো দেখে নেব কি কি দেওয়া রয়েছে, দেখে নাও ভালো করে। অপশানে প্রথমেই বলা হচ্ছে সিরাস, সেকেন্ড অপশান বলা হচ্ছে কিউমুলাস, তারপর বলা হচ্ছে সিরোকিউমুলাস, তারপর বলা হচ্ছে কিউমুলোনিম্বাস। তাহলে কোন ধরনের আকাশের বৈশিষ্ট্য আমরা এখানে এই ডায়াগ্রামের মধ্যে পেলাম সেটা অনুযায়ী তুমি সঠিক উত্তরটা বুঝে নাও। আমি তো অবশ্যই বলবো, তার আগে তুমি দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে যতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, যা যা তথ্য পাচ্ছি সেই অনুযায়ী অপশানের মধ্যে যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে অবশ্যই যেটার সঙ্গে মিল পাচ্ছি আমরা সেটা হচ্ছে সিরাস। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি তুমিও সঠিকভাবেই দিতে পেরেছো। তো এই রকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত এমসিকিউ প্রশ্ন যেটা কিনা তোমাদের জলবায়ু পোর্শনের মধ্যে রয়েছে, যেগুলো তোমাকে দেখতেই হচ্ছে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য, সেগুলোই এখন তোমাদের কিন্তু বলতে চলেছি। প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করো। ক্লাসটা দেখা শুরু করেছো মানে হাতের কাছে খাতা পেন অবশ্যই রাখো, প্রত্যেকটা প্রশ্ন নোট করো এবং আমি বলার আগে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আর দেখে নাও গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন এই পোর্শন থেকে তোমাকে দেখতে হচ্ছে। সময় নষ্ট না করে বাকি প্রশ্নগুলোতে আমরা চলে যাই। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নতুন আরও একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম, তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের থার্ড সেমিস্টারের সিলেবাস অনুযায়ী ইউনিট 3-তে রয়েছে জলবায়ু। আর সেই অংশ থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সহযোগে আজকের আলোচনা পর্ব চলতে থাকবে। আমি তোমাদেরকে প্রশ্নটা দেব, কিছুটা সময় দেব উত্তর দেওয়ার জন্য। আমি বলার আগে তোমরা উত্তরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। আর আমার বলার পরে মানে উত্তরটা আমি যখন জানিয়ে দেবো তখন মিলিয়ে দেখে নিও যে তুমি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো। কমেন্টে জানিও কতগুলো সঠিক দিতে পারলে, বা আজকের ক্লাসটা তোমার কেমন লাগলো সেটা সম্পর্কে জানতে পারো। চলো এখন তাহলে আমরা দেখে নিই সেই সমস্ত প্রশ্নগুলো। দেখো অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের কথাই তো বলবো, তাই অবশ্যই মনোযোগ সহকারে তোমাকে দেখতে যেমন হবে তেমনি প্রয়োজনে কিন্তু নোট ডাউনও করতে হবে। প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে, হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর কি গঠিত হয়? অপশানগুলো শুনে নাও, তুষার, তুহিন, কুয়াশা, শিশির। তাহলে এইগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা সেটা তোমাকে বাছতে হচ্ছে। আমি তো বলে দিচ্ছি, তার আগে তুমি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তর অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে তুহিন। এখন তোমাদেরকে যে প্রশ্নটা বলবো খুব সহজ প্রশ্ন, তোমরা এর আগেও পড়ে চলে এসেছো, আশা করছি সঠিক উত্তর দিতে পারবে। সেটা হচ্ছে ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো, অপশানগুলো শুনে নাও, কলকাতা, মুম্বাই, মৌসিনরাম, শিলং। আমি একেবারে 100% শিওর তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই সঠিক উত্তরটাই দিতে পেরেছো। আমি উত্তরটা বলে দিচ্ছি, যারা যারা সঠিক দিতে পারলে অবশ্যই জানিও। সঠিক উত্তর শিলং। চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো এখানে আমি 3 ধরনের মেঘের কথা বলেছি। এবার তোমাকে প্রশ্ন করা হচ্ছে এই যে 3 ধরনের মেঘ সেটা কি কি, নিম্বোস্ট্র্যাটাস, সিরোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস। এবার বলা হচ্ছে যে উচ্চতা অনুসারে উঁচু থেকে নিচু এই রকম ভাবে তুমি মেঘগুলিকে সাজাও। তাহলে উচ্চতা অনুসারে ওপর থেকে নিচের দিকে তোমাকে সাজাতে বলা হচ্ছে। তাহলে নিম্বোস্ট্র্যাটাস এটা কি? এটা হচ্ছে নিম্ন উচ্চতার মেঘ বা নিচু মেঘ। সিরোস্ট্র্যাটাস এটা কি? উঁচু উচ্চতার মেঘ বা উচ্চ স্তরের মেঘ। আর অল্টোস্ট্র্যাটাস যেটা, এটা হচ্ছে মাঝারি স্তরের মেঘ। তাহলে আমরা যদি উচ্চতা অনুসারে সাজাই, আমাদেরকে ওপর থেকে নিচের দিকে সাজাতে বলেছে, সুতরাং একেবারে ওপরে কোনটা হবে? অবশ্যই সিরোস্ট্র্যাটাস। অল্টোটা বলেছি মাঝারি, আর নিম্নটা হচ্ছে নিচু। তাহলে আমাদের এখানে যেটা সাজাতে হবে সেটা হচ্ছে 2, 3, 1 এইভাবে। বাকি অপশানগুলো আমি দিলাম না, সেখানে তাহলে তোমরা আরও ঘেটে হয়ে যাবে। সুতরাং যাতে সহজে বুঝতে পারো, তাহলে সিরো এটা হচ্ছে উঁচু মেঘ,
অল্টো, মাঝারি আর নিম্ন যেটা সেটা হচ্ছে নিম্বোস্ট্র্যাটাস। সুতরাং এখানে আমাদের যে সিরিয়ালটা আমরা পাবো সেটা হচ্ছে 2, 3, 1। দেখে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে প্রশ্ন যেটা আমি তোমাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে চরম আর্দ্রতা প্রকাশের একক, সেটা জানতে চাওয়া হচ্ছে। অপশন কি কি? অপশন হচ্ছে গ্রাম পার ঘন লিটার, পরের অপশনে বলা হচ্ছে শতকরা, তারপরের অপশনে বলা হচ্ছে গ্রাম পার লিটার, তারপরে বলা হচ্ছে গ্রাম পার ঘন মিটার। তাহলে চরম আর্দ্রতা কোন এককে প্রকাশ করা হবে সেটা তোমাদেরকে কিন্তু ডিটেলস ক্লাস করানোর সময় আমি বলে দিয়েছিলাম। তাহলে ওই ক্লাসটা তোমরা যারা দেখেছো বা যারা ভালো করে টেক্সট বই খুঁটিয়ে পড়েছো তারা নিশ্চয়ই উত্তরটা দিতে পারবে, এবং আমি বলার আগেই নিশ্চয়ই দিয়ে দিতে পারবে বা এতক্ষণে হয়তো বুঝেও গেছো। চরম আর্দ্রতা প্রকাশের একক হচ্ছে গ্রাম পার ঘন মিটার, মানে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদের অপশন ডি যদি সঠিক উত্তর হয় সেখানে উত্তরটা কি দাঁড়ালো? এটা হচ্ছে গ্রাম পার ঘন মিটার, এটা হচ্ছে সঠিক উত্তর। তোমাদের জন্য জলবায়ু পোর্শনে কিন্তু ডিটেলস ক্লাস, মানে একেবারে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, সেটা কিন্তু এর আগেই আলোচনা হয়ে গেছে, দুটো পর্বে আলোচনা হয়েছে। অনেকেই তোমরা ক্লাসটা দেখেছো, হয়তো আবার অনেকে নাও দেখে থাকতে পারো। তোমাদের যদি ওই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসটার প্রয়োজন হয়ে থাকে প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। যদি ওই ক্লাস দুটো তুমি দেখে থাকো তাহলে আজকের বলা প্রশ্নগুলোর প্রত্যেকটার তুমি সঠিক উত্তর অবশ্যই দিতে পারবে, কারণ ওখানে একেবারে ডিটেলসে কিন্তু ক্লাসগুলো আলোচনা করা হয়েছে। তো এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন মেঘ দ্বারা ম্যাকারেল আকাশ সৃষ্টি হয়? তার জন্য তোমাকে চারটে অপশন দেওয়া হচ্ছে। অপশনগুলো হচ্ছে নিম্বোস্ট্র্যাটাস, সিরোস্ট্র্যাটাস, অল্ট্রোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস। তাহলে ম্যাকারেল আকাশ বা ম্যাকারেল স্কাই সৃষ্টি হয় কোনটা থেকে, কোন মেঘ দ্বারা? অবশ্যই সঠিক উত্তর হবে সিরোকিউমুলাস। তোমরা কারা কারা সঠিক উত্তরটা দিতে পারলে কমেন্টে অবশ্যই জানিও। চলে যাব পরের প্রশ্নে। তবে পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অবশ্যই অল করে দাও। দেখে নাও পরের প্রশ্ন। এখানে দেখো আমি তোমাদের একটা ছবি এঁকে দেখিয়েছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে আমরা বায়ুর কিছু প্রবাহ দেখিয়েছি, আর এখানে এক্স ওয়াই রয়েছে, এখানে শীতল বায়ু উষ্ণ বায়ু রয়েছে। এবার তোমাকে অপশন দেওয়া হচ্ছে যে এক্সটা কি আর ওয়াইটা কি, সেই হিসেবে অপশন দেওয়া হচ্ছে, কোনটা সঠিক তোমাকে বাছতে হবে। ধরো তোমাকে প্রথম যে অপশনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এক্স উষ্ণ সীমান্ত, ওয়াই শীতল সীমান্ত, এটা একটা অপশন দেওয়া হলো। আবার বলা হচ্ছে এক্স উষ্ণ সীমান্ত, ওয়াই অক্লুডেড সীমান্ত, বা বলা হচ্ছে পরের অপশানে এক্স শীতল সীমান্ত, ওয়াই উষ্ণ সীমান্ত, বা বলা হচ্ছে এক্স শীতল সীমান্ত, ওয়াই অক্লুডেড সীমান্ত। তাহলে এর মধ্যে কোনটা সঠিক তোমাকে বুঝতে হবে। আগে তুমি দেখে নাও, এখান থেকে দেখো যে বাতাসটা যাচ্ছে সেটা কি বাতাস? ছবিতে আমরা কি দেখছি? উষ্ণ বাতাস। আর এখান থেকে যেটা নেমে আসে এদিকে সেটা হচ্ছে কি শীতল বাতাস। তাহলে এখানে যে দুটো সীমান্ত সৃষ্টি করবে সেটা কি হবে? এক্সে গিয়ে যে সীমান্তটা সৃষ্টি হবে সেটা হচ্ছে উষ্ণ সীমান্ত, আর ওয়াইতে এসে যে সীমান্তটা সৃষ্টি হবে সেটা হচ্ছে শীতল সীমান্ত। সুতরাং আমরা সঠিক অপশান সেটাই বাছবো যেখানে আমাদের বলা হচ্ছে এক্স উষ্ণ সীমান্ত, ওয়াই শীতল সীমান্ত। এরপরে আমরা সেই প্রশ্নের কথা বলবো, আমি সেটাই তোমাদেরকে বলবো যে উত্তরটা তোমাদের প্রত্যেকের নিশ্চয়ই জানা। তোমরা কিন্তু এটার উত্তর কমেন্টে জানাবে, আমি এটার উত্তর বলবো না। খুব সহজ প্রশ্ন, সেটা হচ্ছে 4 o'clock রেন কোন প্রকার বৃষ্টিপাত? অপশানগুলো শুনে নাও। পরিচলন বৃষ্টিপাত, পরিবহন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা তোমরা কমেন্টে জানাও। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে আগে শুনে নাও, বুঝে নাও। যে নির্দিষ্ট তাপমাত্রায় আর্দ্র বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভবনের ফলে শিশির, কুয়াশা, মেঘে পরিণত হয় তাকে কি বলে? অপশানগুলো শুনে নাও। সম্পৃক্ত বায়ু, শিশিরাঙ্ক, ঘনীভবন, বাষ্পীভবন। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর? তাহলে যে নির্দিষ্ট তাপমাত্রায় আর্দ্র বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভবনের ফলে শিশির, কুয়াশা এবং মেঘে পরিণত হয় তাকে কি বলা হবে? যে যে অপশনগুলো বলা হলো তার মধ্যে থেকে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে শিশিরাঙ্ক। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটা এবার জেনে নাও। 0.5 মিলিমিটারের কম ব্যাসের অতি সূক্ষ্ম জলবিন্দু খুব ঘনভাবে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে কি বলবো? অপশনগুলো শুনে নাও। তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিট,
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরিচলন মেঘ কাকে বলে? অপশানগুলো শুনে নাও। সিরোকিউমুলাস, কিউমুলাস, কিউমুলোনিম্বাস, নিম্বাস। এর মধ্যে পরিচলন মেঘ কোনটা হবে? অবশ্যই যে অপশানগুলো আমাদের দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিউমুলাস। এর পরের যে প্রশ্নটা করছি এটাও অত্যন্ত সহজ একটা প্রশ্ন, কমেন্টে উত্তরটা তোমরা জানিও। প্রশ্ন হচ্ছে পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? অপশান অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, নিম্নমুখী ঢাল, কোনোটিই নয়। তাহলে কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় এটার সঠিক উত্তর কমেন্টে জানাও। চলে যাব পরের প্রশ্নে। খুব সুন্দর একটা প্রশ্ন, ভালো করে শোনো, আশা করছি উত্তরটা দিতে পারবে। প্রশ্ন হচ্ছে শীতকালে গ্রামের দিকে ভূপৃষ্ঠের ওপর ঘনীভূত জলবিন্দুর প্রভাবে বায়ু অস্বচ্ছ হয়, যার দৃশ্যমানতা 1 কিলোমিটারের বেশি, তাকে কি বলবো? অপশান মিস্ট, কুয়াশা, ধোঁয়াশা, রাইন। শীতকালে গ্রামের দিকে ভূপৃষ্ঠের ওপর ঘনীভূত জলবিন্দুর প্রভাবে বায়ু অস্বচ্ছ হয়, যার দৃশ্যমানতা 1 কিলোমিটারের বেশি হয়, তাকে কি বলা হবে? যে অপশানগুলো বলা হয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে মিস্ট। পরবর্তী প্রশ্ন, সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বৃষ্টি ও তুষার একত্রে পতিত হলে তাকে কি বলা হবে? অপশান হচ্ছে ফ্রিজিং রেন, শিলাবৃষ্টি, স্লিট, বৃষ্টিপাত। তাহলে কোনটা সঠিক উত্তর? কি কি বলেছি? তুষার এবং বৃষ্টি একসঙ্গে হবে, সেটাকে বলা হবে স্লিট। পরবর্তী প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ এবং খুব সহজ প্রশ্ন, সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? অপশান ব্যারোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার, ইভাপোমিটার। এর মধ্যে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? এটা তোমরা নিচু ক্লাসে পড়ে চলে এসেছো, সঠিক উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, মেঘের উচ্চতা বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়? অপশানগুলো শুনে নাও। অল্টো, নিম্বাস, কিউমুলাস, অক্টাভ। এর মধ্যে কোন শব্দটাকে ব্যবহার করা হয় মেঘের উচ্চতা বোঝানোর জন্য? সেটার সঠিক উত্তর হচ্ছে অল্টো। পরের প্রশ্ন, যে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলে? অপশান হচ্ছে ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন, জলাকর্ষক অণু আর শিশিরাঙ্ক। এর মধ্যে কোনটা সঠিক উত্তর? এটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে দাও। আর তারই সঙ্গে সঙ্গে তোমার নেক্সট কোন ক্লাসটার দরকার রয়েছে সেটাও কমেন্টে তুমি লিখতে পারো। আর এখনো পর্যন্ত যারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখছো তারা শুধুমাত্র ম্যাম কথাটা লিখে দাও, MAM এই কথাটা কমেন্টে লিখে দাও, তাহলেই বুঝবো যে তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়েই কিন্তু ক্লাসটা সম্পূর্ণভাবে দেখছো। তাহলে এই টার্মটা তোমরা এখন শুনতেও পাবে এবং কমেন্টে তোমাদের লিখতেও কিন্তু কোনো অসুবিধে হবে না। তোমাদের এই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো কিন্তু নেক্সট ক্লাসটা নিয়ে আসতে আমাকে উদ্বুদ্ধ করবে। সুতরাং অবশ্যই কমেন্টে লিখে দাও ম্যাম। চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু নির্দিষ্ট পরিমাণে জল ধারণ করতে পারে, এই রকম বায়ুকে কি বলে? অপশান অসম্পৃক্ত বায়ু, সম্পৃক্ত বায়ু, পরিপৃক্ত বায়ু, কম্প্রেসড বায়ু। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর? আরো একবার প্রশ্নটা শুনে নাও, লাইনটা শুনে নাও। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু নির্দিষ্ট পরিমাণে জল ধারণ করতে পারে, তাহলে এই রকম বাতাসকে বলা হয়ে থাকবে অবশ্যই সম্পৃক্ত বায়ু। চলে যাচ্ছি পরের প্রশ্নে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কোন মেঘ থেকে বরফপত্র বা স্লিট পতিত হয়? কোন মেঘ থেকে? একটু আগে আমরা স্লিট সম্পর্কে শুনলাম, যখন তুষার এবং বৃষ্টি একসঙ্গে পতিত হয় তখন তাকে স্লিট বলে। তাহলে সেটা কখন, মানে কোন মেঘ থেকে পতিত হয়? এবার অপশানগুলো শোনো। নিম্বোস্ট্র্যাটাস, সিরোস্ট্র্যাটাস, কিউমুলাস, অল্টো কিউমুলাস। এর মধ্যে কোনটা থেকে বরফপত্র বা স্লিট পতিত হয়? সেটা হচ্ছে নিম্বোস্ট্র্যাটাস, সঠিক উত্তর। পরের প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ যে নামে পরিচিত? অপশান হ্যারিকেন, উইলি উইলি, টাইফুন, টর্নেডো। তাহলে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ তার নাম হচ্ছে টাইফুন, এটাই সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কোন মেঘ পরিষ্কার আবহাওয়ার পূর্বাভাস দেয়? কোন মেঘ পরিষ্কার আবহাওয়ার পূর্বাভাস দেয়? অপশান অল্টোস্ট্র্যাটাস, অল্টো কিউমুলাস, কিউমুলোনিম্বাস, নিম্বোস্ট্র্যাটাস। তাহলে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে বা তার পূর্বাভাস দেয় কোন মেঘ? সঠিক উত্তর হচ্ছে অল্টো কিউমুলাস। দেখো আমরা এখনো পর্যন্ত তো অনেক প্রশ্ন দেখলাম গুরুত্বপূর্ণ এমসিকিউ হিসেবে, তার মধ্যেই মেঘের পোর্শন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা পেলাম যেগুলো
ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং এই মেঘের পোর্শনটা অবশ্যই ভালো করে দেখে রাখবে, এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। আর এই মেঘের নিয়ে আলাদা করে তোমাদের জন্য কিন্তু ক্লাস দেওয়া রয়েছে ইতিমধ্যেই চ্যানেলে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকেও দেখে নিতে পারো ডিটেলসে। সেখানে মেঘের ছবি সহকারে তোমাদের কোনটা উঁচু উচ্চতার মেঘ, কোনটা মাঝারি, কোনটা নিম্ন উচ্চতার, তাদের বৈশিষ্ট্য কি, ডিটেলসে কিন্তু সেখানে আলোচনা করা আছে। তোমরা ওই ভিডিওটা যদি একবার দেখে নাও, আশা করছি তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। এখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন খুব সহজে উত্তর দিতে পারবে। চলে যাব পরের প্রশ্নে। দুটি বিপরীত ধর্মী বায়ুপুঞ্জের সংযোগস্থলে সৃষ্ট কুয়াশা, সেটা কি কুয়াশা? অপশান: মিশ্রণ কুয়াশা, ব্যারোমেট্রিক কুয়াশা, সীমান্ত কুয়াশা, বিকিরণ কুয়াশা। তাহলে দুটি বিপরীত ধর্মী বায়ুপুঞ্জ, যেমন আমরা এখানে দেখেছিলাম বিপরীত ধর্মী বায়ুপুঞ্জ, তাদের সংযোগস্থলে সৃষ্ট কুয়াশা, সেটাকে বলা হবে সীমান্ত কুয়াশা। এখানে আমরা দেখেছিলাম উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত এসে মিলিত হচ্ছে, সেই জায়গায় সৃষ্ট কুয়াশাটাকে বলা হবে সীমান্ত কুয়াশা। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হলো, কোন মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়? ভালো করে শোনো, কোন মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়? অপশান: কিউমুলাস, কিউমুলোনিম্বাস, অল্টোকিউমুলাস, সিরোকিউমুলাস। তাহলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সেটা হয় কিউমুলোনিম্বাস মেঘ থেকে, এটা সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কোন এককে? অপশান: গ্রাম পার লিটার, গ্রাম পার ঘনমিটার, শতকরা আর গ্রাম পার ঘনমিটার। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? আপেক্ষিক আর্দ্রতা, এটা প্রকাশ করা হবে, সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে শতকরা। চরম আর্দ্রতা প্রকাশ করা হবে গ্রাম পার ঘনমিটার, যেটা আমরা আগে দেখলাম। আর এখন বলছি আপেক্ষিক আর্দ্রতার কথা, যেটা প্রকাশ করা হয় শতকরাতে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাম্পি ক্লাউড নামে পরিচিত কোন মেঘ? অপশান: সিরোস্ট্র্যাটাস, স্ট্র্যাটোকিউমুলাস, নিম্বোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস। তাহলে এর মধ্যে কোনটা বাম্পি ক্লাউড নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস। এর আগে তোমাদের বলেছিলাম ম্যাকারেল স্কাই, আর এখন বললাম বাম্পি ক্লাউড, ভালো করে খেয়াল করবে। তাহলে বাম্পি ক্লাউড হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস। চলে যাব পরের প্রশ্নে। দেখো এখানে আমি একটা সংকেত লিখেছি, সেটা হচ্ছে এসটি। এই এসটি, এই সংকেতটা কোন মেঘের সংকেত? অপশানগুলো ভালো করে শুনে নাও। সিরোস্ট্র্যাটাস, স্ট্র্যাটোকিউমুলাস, সিরাস, স্ট্র্যাটাস। তাহলে কোনটার সংকেত হচ্ছে এসটি? সঠিক উত্তর স্ট্র্যাটাস। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ধূলিকণা ও ধোঁয়ার সঙ্গে জলীয় বাষ্প মিশে কি তৈরি হয়? ধূলিকণা তার সঙ্গে জলীয় বাষ্প মিশে কি তৈরি হয়? এটা তোমরা প্রত্যেকে সঠিক দিতে পারবে, এটা আমি বুঝতেই পারছি। অপশানগুলো শুনে নাও, উত্তরটা কমেন্টে জানিও। কুয়াশা, ধোঁয়াশা, মিস্ট, তুহিন। এটার উত্তর কমেন্টে দিও। চলে যাব পরের প্রশ্নে। বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? অপশান: হাইগ্রোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার, ইভাপোমিটার। তাহলে এর মধ্যে সঠিক উত্তর বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্র অবশ্যই থার্মোমিটার। চলে যাচ্ছি পরের প্রশ্ন এবং আজকের উপস্থাপনার সর্বশেষ প্রশ্ন। পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে। আজকের উপস্থাপনার শেষ প্রশ্ন হচ্ছে, বৃষ্টিপাত পরিমাপক একক কোনটি? অপশান: গ্রাম, মিলিগ্রাম, মিলিমিটার, মিলিলিটার। তাহলে বৃষ্টিপাতের পরিমাণের যে পরিমাপক একক সেটা হচ্ছে সঠিক উত্তর মিলিমিটার।